আমরা এখন দুষ্টামি করব। তো কি দুষ্টামি করা যায় রে? এখান থেকে একটা লাফ দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যায়। 2 3 4 5 6 7। কি অবস্থা গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ছাদেই বানাবো। হঠাৎ করে আবহাওয়াটা একটু দেখতেছি বৃষ্টি আসবে, তো এই জন্য ছাদে চলে আসছি। দেখো বাইরের আবহাওয়াটা। পরীক্ষার কি খবর? পরীক্ষা যে দিচ্ছি মনে হচ্ছে না এটা যে এসএসসি পরীক্ষা দিচ্ছি, এত সহজ পরীক্ষা। তবে ইনশাল্লাহ পাস করবো। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যদি পাস করি। শুধু পাস কেন, এ প্লাস যদি পাই। অবশ্যই ইনশাল্লাহ পাস করবে, তবে পড়াশোনা করতেছে না, এটাই আর কি। তো দেখতে থাকো আমাদের আজকের ব্লগটা। আমরা এখন দুষ্টামি করব। তো কি দুষ্টামি করা যায় রে? এখান থেকে একটা লাফ দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যায়। তো আমরা বাঁচি নাকি? প্রথমে তুই শুরু কর। আমি একটু পরে দেই। এই যে গাইস, আমার ফ্লাইটের জন্য অলরেডি বিমান চলে আসছে। এখন এটা আবার সেই বিমান না যে বিমান আমার বন্ধু চালে নিঃস্ব হয়ে গেছে। তো বুঝতেই পারতেছো, সবসময় বিমান চালানো যাবে না। গাইস, আমি সবসময় বলি এটা হচ্ছে আমার সেই ফেভারিট জায়গা, কেন জানি না, কিন্তু এখানে আমার বসে বসে আড্ডা দিতে, কথাবার্তা বলতে সবসময় বলি আমার ভালো লাগে আর কি। তো কারণ এখান থেকে বসলে এই যে এইদিকে পিছনে সব কিছু সুন্দরভাবে দেখা যায়। দেখতেই পারতেছো আজকের ওয়েদারটা কত সুন্দর। এই যে দেখো গাইস, এখন বৃষ্টি আসবে। বৃষ্টিটা কখন আসবে আর কখন একটা ফুটেজ নিব সেটার জন্য অপেক্ষা করতেছি, তোমরাও দেখতে থাকো। রাহাত, ভালো করে যদি পড়াশোনা না করে যদি জীবনে সফল না হওয়া যায় তাহলে কি হবে জানোস? ওই যে দূরে দেখা যাচ্ছে না, এই যে কাজ করতেছে, একদম তোমার জীবনটাও কিন্তু তাদের মতো হয়ে যেতে পারে। কি পড়ালেখা করেছে তারা করেছে ওইসব কাজ। হ্যাঁ, পড়ালেখা করেছে তারা করে ওইসব কাজ, আর পড়ালেখা করে না যে তারা থাকে আমার মতো। কি তোর মতো? কি তুই কি করস? আমি অনেক কিছু করি যা সবাই জানে না। বাসায় খায়, ঘুমায়, মোবাইল টিপে, আবার খায়, ঘুমায়, মোবাইল টিপে, আবার খায়, ঘুমায়, মোবাইল টিপে। এছাড়া আর কোনো কাজ আছে রাহাত? জীবন নিয়ে অনেক কিছু ভাবি, স্বপ্নে। মার দিতে মন চায়, মায়ের। ভাবতে দিল না। পাত্তা দেয় নাই তোমার বিড়ালরাও পাত্তা দিবে না। অলরেডি বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি পড়তেছে। তো আরো পড়ুক, দেখি কি হয়, কতটুকু বৃষ্টি আজকে ক্যাপচার করতে পারি এখানে দেখি। এই যে একটা চ্যালেঞ্জ খেলি, আসো। চ্যালেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এখান থেকে এই যে এইখানে 2বার রাউন্ড দিতে হবে, পারলে একটা গিফট আছে। অবশ্যই। ওকে, দেরি কিসে, তো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার লাগবে না? লাগবে তো। এখানে বসো, এখানে বসো, পুরস্কার দিচ্ছি। চোখ বন্ধ কর, পুরস্কার দিচ্ছি তো। মা পুরস্কার দিব না? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, পুরস্কার দিচ্ছি তো। কি মনে করছো থাপ্পড় দিব না? না। হ্যাঁ, থাপ্পড়ই দিব। গাইস, এখন যে বাতাসটা হচ্ছে, এটাতে যে নিঃশ্বাসটা নিচ্ছি ভাই, দারুণ লাগতেছে। শুধু বাতাসই বয়ে যাচ্ছে, এখনো বৃষ্টি আসতেছে না, তবে দেখি কতক্ষণে বৃষ্টি আসে আর কি। গাইস, হঠাৎ করে কেন জানি হচ্ছে যে এই সময়টাতে আমি আমার সেই 2015 সালটাকে মিস করতেছি। ওই সময় হচ্ছে যে 14-15 সালের দিকে হচ্ছে গ্রামে ছিলাম। তো তখন এরকম ওয়েদারে, তখন হচ্ছে যে এরকম যখন ওয়েদারটা ছিল, এরকম ওয়েদারে হচ্ছে আমি আমার বন্ধুরা মিলে হচ্ছে আমরা দৌড় দিতাম, বা আমার ছোট ভাই, এই যে ও তখন আরো ছোট ছিল, আমার চাচাতো ভাই ছিল, আমরা সবাই মিলে ঘুরে ওড়ানোর জন্য মাঠে দৌড় দিতাম। বা এই সময় আমরা আসার পথে গাছ থেকে আম পাড়তাম, নিচে আম পড়তো। তখন মনের ভিতরে একটা ভয় থাকতো, যে মানে ভয়টা প্রচুর থাকতো না, কিন্তু একটা ভয় থাকতো যে গাছ থেকে আম পাড়ছি, আবার হচ্ছে গাছের ঢাল ভেঙে পড়বে না, আবার অনেক জোরে বিদ্যুৎ চমকাবে না, ছোট যেহেতু ছিলাম। আবার হচ্ছে একটা গাছের যে বাতাসের শব্দ, হ্যাঁ, বাঁশের যে বাড়ি, এগুলো এক একটার সাথে যে বাড়ি খেয়ে যে শব্দগুলো হতো, ওগুলো এখন আমার কানে ভাসতেছে। মানে ওই সময়টা একটু মিস করতেছি আর কি, এইরকম একটা ওয়েদারে। আর তখন যে বাতাস, তোমার যে শুকনা বন্ধুটা আছে না, ওই বন্ধুটারে ওই সময়ের বাতাসে ঘুড়ির মতো উড়ায় নিয়ে যেত। এটা ট্রু। এই জিনিসটা তোমরা কে কে ট্রু মনে করো
তোমার সেই বন্ধুটাকে একটু মেনশন দিয়ে দিও, ঠিক আছে? অন্তত সেই জিনিসটা দেখো আর রিয়েলাইজ করুক যে শুকনা থাকার যে খারাপ একটা দিক আছে, সেটা হচ্ছে হঠাৎ করে যদি কোনোদিন সে গ্রামে যায় বা শহরের মধ্যে যদি এরকম কোনো একটা বাতাস আসে কখনো, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সে ঘুড়ির মতো আকাশে উড়াল দিবে। গাইস, বৃষ্টি তো আসতেছেই না, মানে বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে ভাবছি যে আজকের বৃষ্টির যে ভিউটা সেটা ক্যাপচার করবো এই ব্লগের মধ্যে, কিন্তু দুঃখিত গাইস, পারতেছি না। তো এখন আমি চলে যাব। নিচে আসার পরপর দেখি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। গাইস, অবশেষে বৃষ্টি চলে আসছে। এখন আমার হচ্ছে যে রং চা খাওয়ার পালা। আম্মুকে বলছিলাম ছাদে যাওয়ার আগে যে বৃষ্টি আসলে চাল ভেজে রাখতে, যেন রং চায়ের সাথে খেতে পারি। ফাইনালি গাইস, আজকের ভিডিওটাও আমি প্রায় শেষ করে ফেলেছি। আজকের যে কথাটা ছিল যে বৃষ্টি আসবে, একটা ভিডিও ক্যাপচার করব, রং চা খাবো চাল ভাজা দিয়ে, তো এটা আমার কমপ্লিট, ভিডিওটাও কমপ্লিট। তোমরা এই পর্যন্ত দেখেছো, ধন্যবাদ। এখন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।